আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারাই এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চলুন দেখে আসি আজকে রেসিপিটা আমি কি নিয়ে এসেছি আপনাদের জন্য। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়েছি। তো চলুন আজকের রেসিপির উপকরণগুলো একবার একে একে দেখিয়ে দিই। এই যে প্রথমে আমি নিয়েছি মিষ্টি কুমড়া, কারণ আজকের রেসিপিটা মিষ্টি কুমড়া দিয়েই হবে। মিষ্টি কুমড়াটা আমি যতটুকু আমার ফ্যামিলিতে লাগবে আমি ততটুকু নিয়েছি। আর এই যে দেখুন এখানে নিয়েছি একেবারে টাটকা লাল টকটকে কিন্তু শুকনা মরিচ। তারপরে নিয়েছি একেবারে ফ্রেশ কাঁচামরিচ। এরপরে নিয়েছি এই যে এখানে রসুনের কোয়া বড় বড়। আর এখানে নিয়েছি আমি 4 থেকে 5টা এই যে পেঁয়াজ। তারপরে নিয়েছি একেবারে ফ্রেশ এই যে ধনেপাতা। এবার নিচ্ছি একেবারে বড় সড়ো একটা রুই মাছের লেজা। সব উপকরণ দেখে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন আজকের রেসিপিটা কি হতে যাচ্ছে। হ্যাঁ ভাই ও বোনেরা, আজকের রেসিপিটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের লেজা ভর্তা। তো চলুন কিচেনে চলে যাওয়া যাক। এই তো সব কিছু ধুয়ে ফ্রেশ করে আমি একেবারে গুছিয়ে নিয়ে চলে এসেছি কিচেনে। এসে একটা ছড়ানো প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে একেবারে খাঁটি সরিষার তেল আমি এই যে এখানে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ কুচি আমি আলাদা আলাদা জায়গায় একবারে সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি ভালোভাবে একটু পোড়া পোড়াভাবে কিন্তু ভেজে নেব। আলাদা আলাদা করে ভাজতে গেলে অনেক সময়ের ব্যাপার, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমার এখানে জায়গা আছে তাই আমি আলাদা আলাদা জায়গায় কিন্তু একেবারে করেই ভেজে নেব। এই যে একসঙ্গে সবগুলো আলাদা করে ভেজে নেব। দেখুন, নতুন সংসারের ভাই এবং বোনেরা, সংসারের সময় বাঁচানোর জন্য কিন্তু এই যে ছোট ছোট যে টেকনিকগুলো এগুলো কিন্তু নিজেকেই মাথা খাটিয়ে বের করে নিতে হবে। এইগুলো কিন্তু আলাদা আলাদা ভাজতে গেলে আমার আলাদা আলাদা সময় লাগতো, তাই এক প্যানেই কিন্তু আমি 3টা জিনিস ভেজে নিলাম। এই তো দেখুন আমি মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে, মরিচটা একটু নরম করে ভেজে নেব। আর এই যে রসুনটাও ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে পেঁয়াজটা কিন্তু আমার আরও একটু ভালোভাবে পোড়া পোড়া করে ভাজতে হবে, তাই একটু আবার আলাদা করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে উঠিয়ে নিতে হবে। নিয়ে পরের স্টেপে আমি যাব, আপনারা আমার সঙ্গেই থাকুন। এই যে পেঁয়াজটা উঠিয়ে নেওয়ার পরে আমি আরও একটু সরিষার তেল কিন্তু অ্যাড করে নিয়েছি। নেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে আমি সামান্য পরিমাণ কিন্তু লবণ আর হলুদ দিয়ে আমি এই যে লেজাটাকে আমি মাখিয়ে নিয়েছি। নিয়ে এই যে আমি দিয়ে দিয়েছি তেলের পুরে। আমি কিন্তু আজকে কোনো কিছু সেদ্ধ দেব না, আজকে কিন্তু আমি সম্পূর্ণ ভেজে করব। মিষ্টি কুমড়োর ভর্তা যদি ভেজে করা যায় অসাধারণ একটা টেস্ট লাগে, কেননা মিষ্টি কুমড়া একটু মিষ্টি আছে, তার কারণে ভেজে করলে আরও একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে খেতে। এবারে যে দেখুন লেজটাও আমি একে একে এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। এই যে দেখুন মাছটা কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি আরও একটু সরিষার তেল অ্যাড করব। আর এই যে দেখুন আমি মিষ্টি কুমড়াগুলো ঠিক এইভাবে আমি ফালি ফালি করে কেটে নিয়েছি, একটু পাতলা করে, যেন তেলের ভিতর দিলে তেল থেকেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তেলে মিষ্টি কুমড়াতে এমনিতেই কিন্তু পানি বের হয়। এই যে এইভাবে দিয়ে এই যে 2 মিনিট মতো পরে আবার একটু কিন্তু আপনারা উল্টিয়ে দেবেন। এই যে দেখুন এপাশ ওপাশ করে উল্টিয়ে দিয়ে কিন্তু আমাকে মিষ্টি কুমড়াটাকে সেদ্ধ করে নিতে হবে। মিষ্টি কুমড়ার গায়ের যে পানিটা আছে এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আজকে লাঞ্চে মাছের তরকারির সঙ্গে ডাউল হয়েছে। এরপরে খুব ইচ্ছে করলো যে মিষ্টি কুমড়ার একটু ভর্তা করব, তাই মনে করলাম ভর্তাও করি আর আমি আপনাদের সঙ্গে রেসিপিটা হিসেবে এটা শেয়ারও করে দিই। সংসারে সকালে বিকেলে এবং রাত্রে কখন কি রান্না হবে একজন গৃহিণীকে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ভাবতে হয়। তাই সকালে নাস্তা শেষে একটা না একটা ভাবার মধ্যেই থাকি কখন কোনটা রান্না করব। তাই যেটাই ভালো মনে হয় আপনাদের কাছে শেয়ার করার মতো আমি সেটাই শেয়ার করে দিই। মিষ্টি কুমড়া কিন্তু আমি একবার ভাজিনি, 2বার ভাজতে হয়েছে। প্রথমে একবার, আবার পরের বার আরও এক সাইড কিন্তু ভাজতে হয়েছে। এই যে দেখুন ভেজে দেখুন কত সুন্দর, কিন্তু পানি দিই নাই দেখে একদম আঠালো একটা ভাবটা এই যে থেকে গিয়েছে। পানি দিলে একটু ফ্যাস ফ্যাস করতো, কারণ মিষ্টি কুমড়ার নিজস্ব কিন্তু একটা পানি থাকে ভেতরে। এই যে মাছটা আমি কিন্তু আলাদাভাবে একটু বেছে নিয়েছি, কাঁটাগুলো কিন্তু আমি টেনে টেনে বের করে নিয়েছি। এরপরে আপনাদের সামনেও এই যে আরও একটু বাছবো। এই যে বাদবাকিটুকু কিন্তু এখানে আপনাদের সামনে আমি কিন্তু বেছে নেব। এই যে লেজাটা
হয়তো আপনারা ভাবতে পারেন এত মাছ থাকতে খালি লেজা দিয়েই কেন আমি ভর্তাটা করি। বন্ধুরা, সব ফ্যামিলিতে কিন্তু লেজ কেউ খেতে চায় না। এই লেজটা কিন্তু মেয়েদের ভাগ্যে পড়ে যায়, তাই লেজটা আমাকেই খেতে হয়। এজন্য আমি কিন্তু এই লেজটাকেই বেছে নিই এই ভর্তার জন্য। আর আপনারা খেয়াল করবেন মাছে কিন্তু লেজের সাইডটাই কিন্তু অনেকটা কিন্তু চর্বি থাকে, তাই ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হয়। আপনারা একবার খেয়াল করে দেখবেন। মাছগুলো সম্পূর্ণ কাটাগুলো বেছে নিয়েছি, লেজের কাটা কিন্তু বড় বড়, তাই বাছতে বেশি সময় লাগেনি। এবার আমি মাছগুলো আর মিষ্টি কুমড়োগুলো হাতের সাহায্যে একেবারে কষলিয়ে কষলিয়ে কিন্তু আমি ভর্তাটা করে নিয়েছি। এখানে লজ্জা করলে চলবে না, হাতে কষলিয়ে যত ভর্তা করবেন টেস্ট কিন্তু তত আসবে। এবার আমি একে একে এই যে রসুন যেটা ভেজে নিয়েছিলাম, পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, সেগুলো আলাদা আলাদা করে রাখছি। আর এই যে দেখুন মরিচ আমি এখানে কিন্তু আরও দুইটা আমি উঠিয়ে রেখেছি কাঁচামরিচ, কেননা শুকনো মরিচটা অনেকটা বেশি ভাজা হয়ে গিয়েছে, তাই কাঁচামরিচটা আমি অন্য আলাদা জায়গায় আমি কিন্তু কাজে লাগিয়ে দেব। তাই শুকনো মরিচটাই আমি বেশি দেব। মিষ্টি কুমড়া শুকনো মরিচের ঘ্রাণটা কিন্তু অনেক ভালো লাগে। এই যে আমি মরিচটা কষলিয়ে নিয়েছি, রসুনটা কষলিয়ে নিয়েছি, এবার কিন্তু পেঁয়াজটা কষলিয়ে নেব। পেঁয়াজ, মরিচ আর রসুনটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দেব। আমি শুকনো মরিচটা এরপরে মাখিয়ে নেব। আমি কিন্তু একের পর এক ভিডিও করছি, আর ঠিক সেই পরিমাণেই কিন্তু আমি নতুন ভাই বোনদের জন্য বুঝিয়ে বলার চেষ্টা করছি। কথাটা বেশি হয়ে যাচ্ছে, আমার মুখ ব্যথা হয়ে যায়, তারপরেও কিন্তু আমি সম্পূর্ণ বুঝিয়ে বলার চেষ্টা করি আপনাদেরকে, যেন আপনারা একটু বুঝে হলেও উপকৃত হন। এই যে শুকনো মরিচটা নেওয়ার পরে আমি কিন্তু ভরপুর 1 চামচ কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। এই যে দেখুন লবণ দিলে এই যে মরিচটা সুন্দরভাবে কিন্তু মাখানো ভালো হয়। এই যে একে একে এইভাবে শুকনো মরিচটা ভেঙে ভেঙে কিন্তু মাখিয়ে নিতে হবে, একদম গুঁড়ো করে নিতে হবে। এই তো আমার শুকনো মরিচটা কিন্তু গুঁড়ো করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে এই যে আমি আরও একটা কাঁচা পেঁয়াজ কিন্তু আমি কেটে নিয়েছি। কাঁচা পেঁয়াজ না থাকলে ভর্তার কিন্তু টেস্ট কিন্তু ভালো আসবে না। কাঁচা পেঁয়াজের কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে ভর্তার জন্য, এটা আমরা সবাই জানি। এবার শুকনো মরিচের সঙ্গে এই যে কাঁচা মরিচটা এইভাবে কষলিয়ে কষলিয়ে এই পেঁয়াজের যে রসটা আছে সেটা বের করে নিতে হবে। এই যে এইবার আমি সম্পূর্ণ উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে কিন্তু কষলিয়ে কষলিয়ে কিন্তু আমি এই ভর্তাটা বানিয়ে নেব। মিষ্টি কুমড়ার সঙ্গে সব উপকরণ আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই যে ধনেপাতা দিয়ে দেব সব লাস্টে। ধনেপাতাটা যে পছন্দ করবেন তারাই দেবেন, তা না হলে দেওয়ার কোনো দরকার নেই। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, তাই দিয়ে দিলাম। এই যে ধনেপাতাটা দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি, নিয়ে এই যে দেখুন এবার একেবারে আবার সেই সরিষার খাঁটি তেলটা দিয়ে দিতে হবে। এখানে একবারে যে বেশি দেব তা না, কারণ পুরো ভর্তাটার ভেতরে কিন্তু সরিষার তেল আছে, তা না হলে কিন্তু বেশি দিলে তিতো লাগবে। তাই সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নেব, শুধু কাঁচা একটা গন্ধটার জন্য দিয়ে নিয়েছি। এই যে দেখুন অলরেডি হয়ে গিয়েছে আমার ভর্তা। এই যে দেখুন সেই স্বাদের আমার এই যে মিষ্টি কুমড়ার ভর্তা, দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর আঠালো হয়েছে। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত রুই মাছের লেজা দিয়ে মিষ্টি কুমড়ার ভর্তা। যারা এখনও এই ভর্তাটা ট্রাই করেননি অবশ্যই আজকেই এই ভিডিওটি দেখে বাসায় বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছিল রুই মাছের লেজা দিয়ে মিষ্টি কুমড়ার ভর্তাটা। আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। যেই ভাই বোনেরা আমার এই ভিডিওটি দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লেগে যায় এই রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। লাইকের সঙ্গে একটা সাবস্ক্রাইব অবশ্যই আমি পাওনি থাকলাম। সাবস্ক্রাইব করার পরে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, আমার নোটিফিকেশন যথাযথ আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নেব। যদি ভালো থাকি বা সুস্থ থাকি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।